স্ট্রোক কি, কেন, কত রকমের, এটা যদি একটু সহজ করে আমার দর্শকদের বুঝিয়ে বলেন। নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমাদের একটা জিনিস বুঝতে হবে যে হার্ট আছে, ব্রেন আছে। আমরা যেমন হার্ট অ্যাটাক একটা অ্যাকিউট কন্ডিশন হয়, স্ট্রোকও সেই ধরনের কিন্তু একটা অ্যাকিউট কন্ডিশন। এটা মানে একভাবে বলতে গেলে ব্রেন অ্যাটাক, মানে এটাকে ইজি করে বুঝতে গেলে হার্ট অ্যাটাক, ব্রেন অ্যাটাক। ব্রেন অ্যাটাকটাকে আমরা মেডিকেল টার্মসে বলি স্ট্রোক। এবারে স্ট্রোক মূলত দু ধরনের হয়। এক হচ্ছে আর্টারি ব্লকড হয়ে গেল, ব্রেনের আর্টারি বা নেক ভেসেলস এগুলো সমস্ত ব্লকড হয়ে গেল। তো যেই জায়গাটাতে ব্লাড সাপ্লাই যেখানে হয় সেই জায়গাটা ডেড হয়ে যায়, সেখানে ব্লাড ফ্লো পৌঁছচ্ছে না। তো ওই জায়গাটাতে ফাংশন যেটা ব্রেনের সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো এক ধরনের স্ট্রোক, ইস্কেমিক স্ট্রোক বলা হয়। আচ্ছা, সেটার মেইনলি হার্টের কন্ডিশন থেকে হতে পারে, বা আরো কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো আমি পরে হয়তো বলে দেবো দর্শক বন্ধুদের। আরেকটা হচ্ছে মাথার মধ্যেই, ব্রেনের মধ্যেই কিছু ব্লাড ভেসেল যেগুলো থাকে সেগুলো রাপচার করে গেল। সেটা অনেক সময় হাইপারটেনশন বা ব্লাড প্রেশার জনিত কারণে হয়। বেশি ব্লাড প্রেশার হয়ে গেল ওষুধ না খাওয়ার জন্য, বা নানাবিধ কারণে হঠাৎ প্রেশার বেড়ে গেল, এরকম কোন ব্লাড ভেসেল রাপচার করলো, একটা স্ট্রোক হলো, সেটাকে হেমারেজিক স্ট্রোক বলা হয়। সো স্ট্রোক, ইস্কেমিক, হেমারেজিক দুটো মূল কারণ। আরেকটা হতে পারে যে ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাকস বলা হয়, খুব মাইল্ড, অনেক সময় বোঝাও যায় না, পেশেন্ট সেটাকে ভেবে নেয় যে গ্যাস হয়েছে, অ্যাসিড হয়েছে, অম্বল হয়েছে, তো আমার মাথা ঘুরিয়ে গেল। ওইগুলো কিন্তু একটু ধ্যান দিতে হবে, তা নাহলে এইগুলো পরে গিয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।